এসএসসি 2026 ব্যাচ তোমাদের এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত এই সাবজেক্টটির গুরুত্ব অপরিসীম। কিন্তু এই উচ্চতর গণিত সাবজেক্টটিকে তোমরা বেসিক সহকারে পড়ো না, যার জন্য তোমাদের সেরা কলেজ কিংবা এইচএসসি জার্নিতে তোমরা অনেক ধরনের প্রবলেম ফেস করো। আমরা যদি আমাদের বোর্ডের বইয়ের দিকে তাকাই কিংবা বিভিন্ন গাইডের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে সেখানে টাইপ ভিত্তিকভাবে এই বেসিকগুলো খুব সুন্দরভাবে আলোচনা করা নাই, এবং একই সাথে ওই টাইপের আন্ডারে যদি কোনো এমসিকিউ থাকে কিংবা কোনো রিটেন বা সিকিউ থাকে সেটাও কিন্তু দেওয়া নেই, এবং যথেষ্ট পরিমাণে এক্সাম্পলও দেওয়া নেই। তো এই প্রবলেমগুলোকে আমি অনুসন্ধান করে এমন একটি বই তৈরি করেছি যেখানে কিনা তুমি টাইপ ভিত্তিকভাবে প্রত্যেকটি টপিক পাবে এবং সেই টপিকের অনেকগুলো উদাহরণ পাবে, এবং আমাদের বিগত বছরে বোর্ড পরীক্ষাতে আসা এমসিকিউগুলো পাবে, এবং সেগুলো শর্টকাটে কীভাবে তুমি দ্রুততার সাথে করতে পারো তার সহজ সমাধান পাবে। এবং মজার ব্যাপার হচ্ছে তোমার বোর্ড বইয়ে যতগুলো অঙ্ক আছে সেগুলোকে টাইপ ভিত্তিকভাবে সাজানো আছে এই বইটিতে। এই একটা বই তুমি যদি পড়তে পারো তাহলে তোমার বেসিক, তোমার এমসিকিউ, তোমার সিকিউ এবং তোমার এসকিউ যত প্রবলেম আছে সব সমাধান হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যে পরিমাণে বেসিক আলোচনা করা হয়েছে এই বেসিকগুলো তোমার কলেজ লাইফে গিয়ে অনেক বেশি কাজে দিবে, এবং প্রত্যেকটা সূত্র বলো বা অনুসিদ্ধান্ত বলো এগুলো কিন্তু ডিটেলস ব্যাখ্যা তুমি এখানেই পেয়ে যাবে। সো আমি মনে করি একজন শিক্ষার্থী যদি এই বইটা পড়তে পারে তাহলে তার উচ্চতর গণিত নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। এখন কথা হচ্ছে ভাইয়া, শুধু কি একটা বই আপনি লিখেছেন? উত্তর হচ্ছে না। তোমরা এই একটা বইয়ের পরে তোমরা আরও 3টা বই পাবে। সেই 3টা বইয়ের মধ্যে একটা বই হচ্ছে তোমার রিটেন এক্সাম বুক। এখন কথা হচ্ছে ভাই, এই রিটেন এক্সাম বুকের কাজ কি? ধরে নাও যে আমরা ওই বইয়ের একটা চ্যাপ্টার ফুল কমপ্লিট করেছি। এখন এই একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে। তা আমরা সাধারণত কী করি? এমসিকিউ এক্সাম দিই। কিন্তু দেখো, আমি তোমাকে বলছি রিটেন এক্সাম বুক। এটা মানে হচ্ছে তুমি যখন পেজ খুলবা না, তখন দেখবা যে এখানে চ্যাপ্টার ভিত্তিকভাবে তোমাকে এখানে আমি একটা করে সিকিউ দিয়েছি। দেখো এই যে একটা সিকিউ দেওয়া আছে এবং নিচে লেখা আছে 1 নং প্রশ্নের ক এর উত্তর, তারপরে 1 নং প্রশ্নের খ এর উত্তর, আবার দেখো এখানে বলা আছে 1 নং প্রশ্নের গ এর উত্তর, আবার দেখো এখানে 2 নম্বর একটা সৃজনশীল দেওয়া আছে। তা আমরা সাধারণত গাইড বই থেকে কি করি? আমরা গাইড বই থেকে হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেখি, ইচ্ছে হলে আমরা খাতায় সলভ করি, ইচ্ছে না হলে আমরা সলভ করি না। কিন্তু এরকম তোমাকে যখন আমি একটা বই দিব তখন তুমি এখানে সলভ করতে বাধ্য থাকবে। এবং এখানে আমি এমন সিকিউগুলো এখানে আমি সিলেক্ট করেছি যে এই সিকিউগুলো করলে পুরো একটা চ্যাপ্টারের সব টাইপের অঙ্ক তোমার কাভার হয়ে যাবে। সো বুঝতেই পারতেছো যে এই সিকিউগুলোর গুরুত্ব কত বেশি, এবং এমনও হতে পারে এখান থেকে হুবহু কমন তুমি তোমার স্কুলের পরীক্ষায় কিংবা তোমার বোর্ড পরীক্ষায় তুমি পেয়ে যেতে পারো। সো একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে অবশ্যই সিকিউ বুক থেকে তোমাকে সিকিউ এক্সাম দিতে হবে। এরপরে আমরা চলে আসি পরবর্তীতে। সিকিউ তো হলো।